আজ আমি আপনাদেরকে বলবো রে বাবা, এই কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আল্লাহর নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। এই কোরআনের জন্য নবীর উপর মক্কার জমিনে স্টিম রোলার চলেছে, নবীর উপর অত্যাচার চলেছে, জুলুম চলেছে। আল্লাহ বলেন, নবী গো, ও রাসূল হাবিবুল্লাহ, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ও আমার হাবিবুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনর করবে এতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দু যুগুণ। দুদিন 3 দিন না খাওয়া, 4 দিনের না খাওয়া, তারপর মানুষের দুয়ারে কলেমার দাওয়াত দিয়েছে, লোকের কাছে উপমানিত হয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না। এই ভারতবর্ষ আমাদের, এই ভারতের জন্য রক্ত আমরা দিয়েছিলাম। কারা দিয়েছিল জোরে বলুন, কারা? ওলামারা, আলেমেরা, মুসলমানেরা। কেজি নয়, কুইন্টাল নয়, টন 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 রক্ত দিয়েছিল। আজকে ইতিহাস কিন্তু এটা পড়ায় না, আজকে স্কুলে দিয়েছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। হ্যাঁ, 8টি বা টিম তারা মারতে পারে, ডিম তোদের খাড়া 2টি সিং। এ বাবা, কিন্তু ইতিহাস সম্পর্কে কেন ওরা জানে? ইতিহাস যদি স্কুলে দিয়ে দিই, মুসলমানরা জেনে নিবে আর মুসলমানদের ছেলেরা জেনে ফেলবে। কিন্তু বাবজি, এগুলো জানতে হলে আমাদের কাছে বই নিতে হবে। সেই বই রাখা আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে। ও মুসলমান, হিন্দুস্তান কা সন্দার মাঝি, সমস্ত ইতিহাস পাওয়া যাবে। এই ভারতবর্ষের জন্য মুসলমানরা কতটা রক্ত দিয়েছিল, টন টন রক্ত দিয়েছিল। আলেম উলামারা আজকে কি করেনি? আজকে আলেম উলামারা 57,000 প্রাণ দিয়েছে ভারতের জন্য। দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেম ওলামাদের গর্দান ঝুলানো ছিল না বন্ধু। 57,000 আলেম ওলামা এখনো পর্যন্ত সোনার অক্ষরে লেখা। দিল্লির ইন্ডিয়া গেটে চলে যান, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহমান
প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে। আপনার অমক দাস, তমক দাস, অমক ঘোষ, তমক ঘোষ, এদের কিন্তু নাম এখনো পর্যন্ত দিল্লির ইন্ডিয়া গেটে পাওয়া যাবে না। এই কলিমুদ্দিন ছলিমুদ্দিন, তাদের নাম এখনো দিল্লির ইন্ডিয়া গেটে লেখা আছে। আজকে কাদেরকে তাড়িয়ে দিতে চাও? কাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও? ভারতবর্ষের জমিনে যদি মুসলমানরা না থাকতো, আলেম ওলামারা না থাকতো, গোটা ভারতবর্ষটা ইংরেজের দখলে চলে যেত। ইংরেজকে মুসলমানরা তাড়িয়েছে টন টন রক্ত দিয়ে। কোথায় আছো? মৌলানা আবুল কালাম আজাদ থেকে নিয়ে, মৌলানা হোসাইন আহমেদ মাদানী থেকে নিয়ে, মৌলানা হিফজুর রহমান থেকে নিয়ে, মৌলানা শওকত আলী থেকে নিয়ে, ওবায়দুল্লাহ সিন্ধি থেকে নিয়ে, তাদের রক্তে এই ভারতের জমিন তৈরি হয়েছে। মৌলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে সেলুলার জেলে যখন রাখা হয়েছিল, বেঈমান কাফের ইহুদি ইংরেজের দল এমন ভাবে তার উপর প্রত্যাঘাত করেছিল, তার গোটা শরীরটাকে ঝলসে দিয়েছিল, রড পুড়িয়ে পুড়িয়ে তার গোটা শরীরকে ঝলসে দিয়েছিল। ওগো বন্ধু মুসলমানেরা, যখন সেই হযরত চলে গেলেন দুনিয়া থেকে, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, তাকে যখন গোসল করানো হলো, মুরিদানরা তার শরীরের দিকে লক্ষ্য করে চোখের পানি ধরে রাখতে পেরেছিলেন না। সবাই বলছে তোমরা কান্না করো কেন? বলে হযরতের চেহারা শরীরের দিকে দেখলাম, শরীরের কোনো জায়গায় মাংস ছিল না, মাজা থেকে পা পর্যন্ত কোনো মাংস ছিল না। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সমস্ত শরীরের মাংসকে ঝলসে দিয়েছিল ইংরেজরা গরম তাপ দিয়ে, রডের তাপ দিয়ে। আজকে তাদের রক্তে ভারত তৈরি হলো। মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জমিনে দাঁড়িয়ে, দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে বলেছিল, ওগো মুসলমানেরা, তোমরা যদি দেশ থেকে পালিয়ে যাও, তোমাদের বাপদাদার মসজিদ স্থলগুলো দেখবে কারা? জিয়ারত করবে কারা? তোমরা যদি দেশ থেকে চলে যাও, তাহলে তোমাদের মসজিদ গুলানে আজান দিবে কারা? বলো, যে দেশে তোমরা যদি পাকিস্তানে চলে যাও, যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতে নাই? যে আল্লাহ বাংলাদেশে আছে সে আল্লাহ কি ভারতবর্ষে নাই? আজকে তোমরা চলে যেতে চাও কেন? সেই দিন মাওলানারা বলেছিলেন, সেই দিন মুসলমানরা বলেছিলেন, ও মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিয়ে দেব, ইংরেজকে 7 সমুদ্র 13 নদী পার করে দেব, কিন্তু এই ভারত ছেড়ে আমরা যাব না। ভারত থেকে ইংরেজকে 200 বছরের রাজত্ব করেছিল, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আজকে মুসলমানদেরকে কবর দিবা, আজকে মুসলমানদের ধর্মলয়গুলোকে কবর দিবা, আজকে মুসলমানদেরকে তোমরা পুঁতে দিবা। তোমার বাপের এত বড় সাহস, তোমার এত বড় কলিজা, তোমার কলিজা টেনে বের করে তোমার জিহ্বাকে পা দিয়ে ধা ধরে টেনে নিয়ে পায়ের তলে ফেলে তোমার জিভকে কেটে দিব। তোমরা মুসলমানদেরকে দেখেছো, মুসলমানদের আসল চেহারা তোমরা দেখো না। যারা ইংরেজদেরকে তাড়িয়ে দিতে পারে, আমরা এদেরকে ইচ্ছা করলে এদেরকে আমরা তুলোপুটি মনে করি, এদেরকে আমরা তাড়িয়ে দিতে পারি না। পারি নাই? জোরে বলুন, পারি না? পারি না। আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজন আছেন, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের স্রষ্টা, তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের পরওয়ারদিগারে আলম। আল্লাহ বলেছেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বান্দা মুমিন হয়ে গেলে আমি আমার বান্দাকে সাহায্য করনেওয়ালা হয়ে যায়। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু আল্লাহ মানুষকে ছেড়ে দেয় না। আজকে যারা মসজিদগুলাকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মসজিদগুলাকে ভেঙে দিতে চাও, মসজিদগুলাকে কেড়ে নিতে চাও, তোমরা মনে করছো আল্লাহ মনে হয় মরে গেছে। না, আল্লাহ তোমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। তোমার মতন তুলুপুটিকে আল্লাহ শেষ মুহূর্ত টাইম দেবে না। ফেরাউন দুনিয়ায় রাজত্ব করেছিল, নমরুদ করেছিল, আবু জেহেল করেছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে পেরেছে। তুমি তো তুলোপটি, তোমাকে কিছু মনে হয়? আল্লাহ আমাদের পাশে একজন আছে। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো, আজকে তারা চাইছে মাদ্রাসা বন্ধ করে দেব, কোরআন বন্ধ করে দেব, কিন্তু কোরআনকে বন্ধ করে দিতে পারবে না। বলুন তো কোরআনের মালিককে? চিলিয়ে বলুন তো কোরআনের মালিককে? একটু জোরে বলুন। কোরআনের মালিক আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিভাবে কোন দিক দিয়ে নিব জানে? ও মুসলমান, দারুল দেওবন্দের সমীক্ষা শুনলেন। ভারতবর্ষ নেই, গোটা পৃথিবীর সব থেকে ঐতিহাসিক মাদ্রাসা, যেটাকে আমরা উম্মুল মাউমুনিন, যেটাকে আমরা বলি ও মুসলমান দরুদি আমাদের আকাবিরদের তৈরি মাদ্রাসা। ওই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ গত 10 দিন আগে আপনার সমীক্ষা দিয়েছে। গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 3 নয় বাবা 6.5 কোটি হাফেজে কোরআন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি কি আলহামদুলিল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন নাকি? হাইরে মুসলমান, এখানে নেতা বললে তো গলা ফাটিয়ে দিতাম, ভেঙে দাও গুড়িয়ে দাও, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। হ্যাঁ, আর আমাদের দেশের এখন নেতাদের চরিত্র তো ফুল তো দূরের কথা, এদের এত চরিত্র খারাপ যে চরিত্র খারাপ আর বলে বোঝানো যাবে? যারা বলুন যাবে? হ্যাঁ, এই যে ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তিতে মুসলমানদের ধর্ম কর্ম জড়িয়ে আছে, যে ধর্ম মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে, আমি আপনাদেরকে বলি আজকে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে যদি ছিনিয়ে নেয়, ও মুসলমান গো, কালকে যদি তোমার বাপ মারা যায় তোমাকে মাটি দিতে দেবে না, কাগজ করে বহরমপুর পাঠাও, বহরমপুর থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি যাবে, কাগজ পাস হবে, তারপরে বাপকে কবর করে মাটি দিতে পারবেন, আজান দিতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি গোরস্থানে নামাজ পড়তে পারবেন না, ঈদগাহে পারবেন না, আপনাকে অনুমতি নিতে হবে রে বাবা। আজ আমাদের আপনারা ওয়াকফ বোর্ডের তারা ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়, ওয়াকফ সম্পত্তিকে তারা লুটপাট করে নিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমান জীবন দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু ওয়াকফ সম্পত্তি কারো হাতে তুলে দেবে না। বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান গো, ইংরেজ বেঈমান চেয়েছিল কোরআন থব না, কোরআনকে মিটিয়ে দেব। যখন এরকম গরিবপুর মাদ্রাসায় চলে এলো, এসে বলে গোকারি সাহেব বলুন বলুন আপনাদের কোরআনগুলো আমাদের কাছে বিক্রি করবেন। বলে কেন, তোমরা কারা? বলে তোমরা কোরআন কি করবা? বলে আপনাদের কোরআনগুলো পুরনো হয়ে গেছে, নতুন করে ব্যান্ডিং করব। বলে বেঈমান ইংরেজ, কোরআন লিবি কাগজের টুকরো জ্বালিয়ে যা। বলে বেঈমান রে, এই কাগজের কোরআন নিয়ে গিয়ে কোরআন শেষ করতে পারবে না, কোরআনকে শেষ করে দিতে পারবে না। বলে কেন পারবো না? আমার এই গরিবপুর মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তুই জানিস? কি গো, কোরআনের মেশিন আছে না নাই? কথা কয় না, কোরআনে মেশিং হয় নাকি? বলে হ্যাঁ। বলে হ্যাঁ, কই দেখি। যখন বলা সঙ্গে সঙ্গে কারি মাইনুল সাহেব ডাক দিয়ে বলে কইন আব্দুল জব্বার, আইরে বেটা, আইরে বেটা, তুই 10 থেকে নিয়ে 15 পারা গট গট করে শুনিয়ে দে। আবার চলে গেল আব্দুল সুবহান, চলে আইরে বেটা, তুই 15 থেকে 30 পারা পর্যন্ত গট গট করে শুনিয়ে দে। গট গট করে যখন শুনিয়ে দিল রে বাবা, ও মুসলমান গো, বেঈমান মাথায় হাত দিয়ে বলল সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমান না কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে সুবহানাল্লাহ। ইংরেজ পালিয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলবো রে বাবা, এ কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আল্লাহর নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। এই কোরআনের জন্য নবীর উপর মক্কার জমিনে স্টিম রোলার চলেছে, নবীর উপর অত্যাচার চলেছে, জুলুম চলেছে। আল্লাহ বলেন নবী গো,
ও রাসূল হাবিবুল্লাহ, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না। ও আমার হাবিবুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনর করবে এতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়ে দু যুগুণ